প্রচণ্ড গরমে ক্লান্তি কাটাতে চান? আজই বানিয়ে নিন একদম ফ্রেশ আর রিফ্রেশিং আনারসের শরবত। খুব সহজ, সময় লাগবে মাত্র 3 মিনিট। প্রাণ জুড়ানো রিফ্রেশিং আনারসের শরবতের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এজন্য আনারস নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আনারসগুলো আমি এভাবে কেটে নিয়েছি। খুব ভালো করে ছোলাগুলো ছিলে নেবেন যাতে ভিতরে শক্ত অংশটা না থাকে। এখন এভাবে কেটে নিয়েছি খুব ভালো করে। এবারে একটি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আনারসের টুকরো আমি এই জারে দিয়ে নিব। এবারে আনারসের মধ্যে বিট লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, কারণ আনারসটা একটু বেশি মিষ্টি ছিল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন পানি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবারে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে একটি ছাকনা দিয়ে ছেঁকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে আনারসের এই শক্ত আঁশগুলো না থাকে। ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবারে খুব ভালো করে সবগুলো শরবত আমি ছেঁকে নিয়েছি। এবারে এর সাথে বরফ কুচি দিয়ে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো বরফ কুচি দিয়ে নেবেন। ভালো করে ছেঁকে সাদা অংশগুলো ফেলে দিচ্ছি, শক্ত অংশগুলো। এবারে বেশি করে বরফ কুচি দিয়ে এর মধ্যে আমি আনারসের শরবতটা দিয়ে দিব। এই তো আনারসের শরবতটা দিয়ে দিয়েছি। এবারে এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আনারসের শরবত খেলে শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আপনারা বাসায় এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করবেন এই গরমে প্রশান্তি আনারসের শরবতটি খেয়ে। গার্নিশ করার জন্য আমি পুদিনা পাতা ও লেবু দিয়ে নিয়েছি। ঝটপট বানিয়ে ফেলুন আর স্বাদে আনুন ফ্রেশনেস। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার আনারসের ঠান্ডা ঠান্ডা শরবত। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কে কী রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।